সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখন আমি শুরু করতে যাচ্ছি 13.1-এর 20 নম্বর অঙ্কটা করার জন্য, অর্থাৎ নাম্বার 20। আমরা গত ক্লাসে 19 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এখন আমরা করতে যাচ্ছি 20 নম্বর অঙ্কটা। তাহলে দেখো আমাদের কোশ্চেনে কি বলছে, যে কোনো সমান্তরাল ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে এই প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। তো এখানে আমাদের দেখো, আমরা এখানে আমাদের m পদের সমষ্টি দেওয়া আছে, কিন্তু আমাদের ধরে নিতে হবে যে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর আমাদের প্রয়োজন, তাই না? তাহলে আমরা যদি আনসারটা এরকম লিখি, দেখো উত্তরটা, যদি ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হয়, যদি ধারার প্রথম পদে এবং সাধারণ অন্তর d হয়, তবে ধারা না লিখলেও হতো, m ধারার প্রথম m পদের সমষ্টি। এই সূত্রটা আমরা অবশ্যই জানি, তাই না? যদি ধারার প্রথম পদে এবং সাধারণ অন্তর d হয়, তবে ধারার প্রথম m পদের সমষ্টি m/2 2a প্লাস m-1 ইন্টু d, এটা আমরা জানি। ঠিক আছে, আবার কি বলছে, এবং প্রথম n পদের সমষ্টি m হলে এই প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তোমাদের। সো ধারার প্রথম কি পদে, আবার বলছে n পদের সমষ্টি। দেখো তোমার কোশ্চেনে, তাহলে m এর স্থলে এখানে n হবে কি বাই 2a প্লাস n-1 ইন্টু d। এটা সূত্র, এটা আমরা জানি। এখন দেখো তোমার, আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে m পদের সমষ্টি, m পদের সমষ্টি n। এখানে প্রথম লিখতে পারো, প্রথম m পদের সমষ্টি n। m পদের সমষ্টি আমরা কি লিখেছি এখানে, এই যেটা মানটা বসাই দিই, এই যে ধারার m পদের সমষ্টির মান হচ্ছে এটা m/2 2a প্লাস m-1 ইন্টু d। আমরা দেখে লিখলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, m/2 আমরা 2টাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা m/2 মাল্টিপ্লাই 2 দিলাম ইন্টু 2a প্লাস m-1 ইন্টু d ইকুয়াল, এ পাশে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এ পাশে 2 দ্বারা গুণ, আমরা পাশে লিখে দিই 2 দ্বারা গুণ করে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এই টু আর এই টু কেটে দিই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো m2a প্লাস m-1 ইন্টু d ইকুয়াল, এটা গুণ করো, কি হয় দেখো, 2n। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা এখানে এটাকে আমরা চেঞ্জ করলাম না, এখানে 2a প্লাস এটা গুণ করি md মাইনাস d, সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল 12। এটা কিন্তু আমরা লিখতেই পারি, তাই না? এখন বন্ধুরা এখানে দেখো, আমরা কি করতে পারি, আমরা 2a
এম গুণ করলাম, প্লাস এম দিয়ে এটাকে গুণ করি, এম স্কোয়ার ডি, মাইনাস এম দিয়ে ডিকে গুণ করি, এম ডি ইকুয়াল 12। এটা আমরা একটা সমীকরণ ধরি, 1 নাম্বার সমীকরণ দিলাম। এটা ঠিক আছে, এটা আমরা পেলাম। এখন আমরা উপরের অংশে চলে আসি। দেখো প্রশ্ন মতে তো থাকবেই, এবং আরেকটা শর্ত আছে দেখো তোমার প্রশ্নে। সেই শর্তটা কি? প্রথম n পদের সমষ্টি হচ্ছে m। আমরা এবং লিখি, এবং প্রথম n পদের সমষ্টি ইকুয়াল, দেখো এখানে কি দেওয়া আছে, যে প্রথম n পদের সমষ্টি m, লিখলাম m। এখন প্রথম n পদের সমষ্টি তুমি এখানে কি লিখেছো, এই যে এটা পেয়েছো, তাহলে আমরা লিখতে পারি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d। জাস্ট আমরা সূত্রে যা আছে তাই লিখলাম। এখন আমরা আরেকটু মুছে নিই। কি করতে পারি, n/2 2 দ্বারা গুণ করব, সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস যেটা গুণ করি n d মাইনাস d ইকুয়াল m ইন্টু 2। আমরা পাশে সাইড নোট, রাইট প্লেস 2 দ্বারা গুণ করি, করলাম 2 দ্বারা গুণ, রিমুভ করলাম আমরা, সো উই ক্যান রাইট। এখন এখানে n, এখানে দেখো আমাদের 2a প্লাস n d মাইনাস d, এখানে আমাদের কোনো চেঞ্জ আসে নাই, এটা গুণ করলাম 2m। এখন আমরা এখানে কি করতে পারি দেখো, গুণ করে দিই, এটা 2an প্লাস n দিয়ে গুণ করো n স্কোয়ার d মাইনাস, এখন n এবং d গুণ করো n d ইকুয়াল 2m। কেন মুছলাম না, কারণ আমরা সমীকরণ, এটার নাম্বার হচ্ছে সমীকরণ 2। ঠিক আছে, এখন আমরা দেখো আমাদের যদিও পাশাপাশি দুইটা সমীকরণ হয়ে গেছে, একটু সমস্যা, এটা আমরা আবার প্রথমে যাই। দেখো এটুকু আমরা মুছতেই পারি, সমীকরণ 1 নং হতে 2 নং বিয়োগ করি। 1 নং সমীকরণ তোমার কি, এটা তাহলে লেখো 2am প্লাস m স্কোয়ার d মাইনাস md ইকুয়াল 2n। 2 নাম্বার সমীকরণ লেখো তুমি 2an প্লাস n স্কোয়ার d মাইনাস nd ইকুয়াল 2m। আমরা কি বলছি, আমরা সাবট্রাক্টিং করছি, তাই না, সমীকরণ 1 এবং 2। যখন আমরা বিয়োগ করি তখন আমরা 6, 7, 8 শিখে আসছি, বিয়োগ করলে কি নিচের লাইনের সাইন পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস উইল বি মাইনাস, মাইনাস উইল বি প্লাস। এখানে প্লাস আছে, মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, যেখানে প্লাস সেখানে মাইনাস, যেখানে মাইনাস সেখানে প্লাস। ওকে, তাহলে এটা হচ্ছে 2am, এটা হচ্ছে 2am, তাহলে আমরা লিখতে পারি 2am মাইনাস 2an, এরপরে প্লাস, দেখো m স্কোয়ার d, এরপরে মাইনাস n স্কোয়ার d, সিরিয়ালি লিখছি আমরা, এরপরে মাইনাস md, এখানে প্লাস, এটা ধরতে হবে কিন্তু, প্লাস
প্লাস এন ডি, এরপরে 2n মাইনাস 2m। আশা করি আমরা যতটুকু করেছি বুঝতে পেরেছি। এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি? 2 অবশ্যই কমন, a অবশ্যই কমন। এখন এখানে কি পাচ্ছি? শুধুমাত্র m মাইনাস 2a কমন নিয়েছ n প্লাস এখানে আমরা কি কমন নিতে পারি? d m স্কয়ার মাইনাস n স্কয়ার মাইনাস এখানে অবশ্যই আমরা d কমন নিতে পারি। এখানে d, এখানে d, কি থাকে? m, এই যে মাইনাস কমন নিয়েছি, মাইনাস প্লাস মাইনাস, শুধু n ইকুয়াল, আমরা এইটা আগে লিখি, মাইনাস 2m টা আগে লিখলাম, এইটার আগে অবশ্যই কোনো সাইন নাই, তোমাকে অবশ্যই পজিটিভ ধরতে হবে, 2n। এখন বন্ধুরা আমরা 2a m minus n, it will be not sense, plus d a square minus b square, a plus b into a minus b minus d m minus n ইকুয়াল, এখানে কি কমন নিতে পারি আমরা? মাইনাস 2টা কমন নিই, তাহলে এখানে থাকে m প্লাস মাইনাস মিলে মাইনাস n। দেখো এখন শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, m minus n, m minus n, m minus n is common। এখানে আমরা কি পাচ্ছি? 2a প্লাস, এটা আমরা গুণ করে দিতে পারি, কি হয়? dm প্লাস dn, এটা থাকে মাইনাস, এখানে আমরা পাচ্ছি অনলি d, m minus n কমন নিয়েছি, ইকুয়াল মাইনাস 2 ইন্টু m minus n। আশা করি আমরা বুঝতে পারছি, তাই না? অবশ্যই বুঝতে পারছি। দেখো এখন এখানে m মাইনাস, এখানে এটা লিখে রাখি 2a প্লাস dm প্লাস dn মাইনাস d ইকুয়াল মাইনাস 2 m মাইনাস n। এই যে আমরা উভয় পক্ষে ভাগ করে দিলাম m মাইনাস n দিয়ে, নিচে চলে গেল m মাইনাস n। ক্লিয়ার? এইটা কেটে দিই, এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি 2a প্লাস, দেখো এখানে আমরা d কমন নিতে পারছি, কি কমন নিতে পারছি? d, তাহলে এখানে থাকে m প্লাস n মাইনাস 1 ইন্টু d। কিভাবে d কমন নিলাম? d d d, এটা সামনে নিলেও যায়, পিছনে নিলেও তাই, একই, ইকুয়াল মাইনাস 2। এখন এটার নাম্বার দিলাম আমরা সমীকরণ 3। আশা করি আমরা ভালো মতো বুঝতে পেরেছি যতটুকু করেছি, এই অবস্থায় রাখলাম। এখন আমাদের প্রশ্নে দেখো বের করতে বলছে এ প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। সো m প্লাস n প্রথম লিখি নাই না, লিখি প্রথম m প্লাস n পদের সমষ্টি ইকুয়াল, তাহলে m প্লাস n ডিভাইডেড 2, সূত্রের 2a, এখানে প্লাস m প্লাস n যা থাকবে তাই মাইনাস 1 ইন্টু d। আমরা শুধুমাত্র সূত্রটা প্রয়োগ করেছি, আর কিছুই না, ঠিক আছে? এখন দেখো তো বন্ধুরা, m প্লাস n ডিভাইডেড 2, এখন 2a প্লাস m প্লাস n মাইনাস 1 মাল্টিপ্লাই d, দেখো তো এটার সাথে মিলেছে কিনা, ইকুয়াল মাইনাস 2, 3 নং হতে, অর্থাৎ 3 নং হতে আমরা এটা পেলাম। এখন যখন আমরা মাল্টিপ্লাই করব,
কি এই টু আর এই টু কাটা, এই মাইনাসটা কিন্তু থেকে যায়, মাইনাস এম প্লাস এন, মাইনাসটা প্রথমে দিয়ে দাও। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? এরপর দেখো আমরা 21 নম্বরটা করার চেষ্টা করি। একুশ নম্বর 21, কোন সমান্তর ধারার সমান্তর ধারার কোন সমান্তর ধারার p-তম q-তম ও r-তম পদ যথাক্রমে a, b ও c হলে দেখাও যে a মাল্টিপ্লাইং q মাইনাস r প্লাস b মাল্টিপ্লাইং r minus p plus c multiplying p minus q equal 0. p-তম q-তম r-তম পদ যথাক্রমে দেওয়া আছে, তোমাকে এইটা দেখাইতে হবে, এত সমান 0। একইভাবে আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি। দেখো, যদি ধারা তো সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হয়, তবে কি p-তম পদ ইকুয়াল, আমরা কি লিখতে পারি, ও এখানে তো এ আছে, তাহলে তো এ ধরা যাবে না, সরি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, এখানে এ আছে সেই জন্য আমরা এখানে এ ধরতে পারবো না। এখানে আমরা সমান্তর ধারার প্রথম পদটা, যদি ধারার প্রথম পদ এক্স আমরা ধরি, এক্স ধরলে আমাদের জন্য সুবিধা হয়, তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো। তাহলে পি তম পদ কি হবে, এ হলে এখানে এ হতো, এখানে এক্স যেহেতু আমরা ধরেছি, এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা এক্স প্লাস এটুকু আমরা গুণ আকারে আছে গুণ করে দেব, পিডি মাইনাস ডি। কিউতম পদ তাহলে কি হবে, এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল, একইভাবে আমরা গুণ করব কিউ ডি মাইনাস ডি। লাস্ট ওয়ান হচ্ছে r-তম পদ এক্স প্লাস r মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল এক্স প্লাস আর ডি মাইনাস ডি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের শর্তগুলো কি বলছে সেদিকে একটু খেয়াল করো, যে p-তম পদ ইকুয়াল এত, তা আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে বা শর্ত মতে, আচ্ছা প্রশ্ন মতেই লিখি আমরা, প্রশ্ন মতে p-তম পদ সমান হচ্ছে কত, এত, তাই না, এক্স প্লাস পিডি মাইনাস ডি। তাহলে দেখো এই p-তম পদ সমান কত দেওয়া আছে, এ, যথাক্রমে p-তম এ সমান হচ্ছে এক্স প্লাস পিডি মাইনাস ডি। ক্লিয়ার? এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম। অনুরূপ
তাহলে আমরা এই যে বি সমান আমরা লিখব এটা ইউ এক্স প্লাস কিউডি মাইনাস ডি, এবং এখানে তুমি লিখতে পারো কিউতম পদ ইকুয়াল এক্স প্লাস কিউডি মাইনাস ডি, এখানে বি বসাই দেবে, এবং আর তম পদ সমান এক্স প্লাস আর ডি মাইনাস ডি। আর এর মানটা আমরা কি পেয়েছি? সি, এক্স প্লাস আর ডি মাইনাস ডি। ইকুয়েশন নাম্বার 3। ইকুয়েশন আমাদের তেমন একটা কাজে লাগবে না, তবু আমরা শনাক্ত করার জন্য, অর্থাৎ আইডেন্টিটি করার জন্য, অর্থাৎ বোঝার জন্য আমরা সমীকরণ নাম্বারগুলো দিয়ে রাখলাম। এখন আমরা লিখতে পারি বাম পক্ষ। এখন সম্পূর্ণই বাংলায় করার চেষ্টা করছি। দেখো, বাম পক্ষ ইকুয়াল এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ। এখন বন্ধুরা আমরা আমরা কি পেয়েছিলাম? সমান পেয়েছিলাম এক্স প্লাস, আমি তো মুছে ফেলছি, এক্স প্লাস পিডি মাইনাস ডি। এর মানটা আমরা বসিয়ে দিলাম কিউ মাইনাস আর, এরপর প্লাস বি ইকুয়াল আমরা এটা পেয়েছি, বির মানটা আমরা এখানে বসিয়ে দিই এক্স প্লাস কিউডি মাইনাস ডি মাল্টিপ্লাই আর মাইনাস পি প্লাস সি এর মানটা আমরা এখানে বসিয়ে দিই, সি এর মান আমরা এটা পেয়েছি এক্স প্লাস আর ডি মাইনাস ডি মাল্টিপ্লাই পি মাইনাস কিউ। একটু ভুল হলেই তোমার জন্য করা অনেক কষ্ট হয়ে যাবে। এখন আমরা এটার সাথে এটার মাল্টিপ্লাই সম্পর্ক, অর্থাৎ গুণ সম্পর্ক। প্রথমে আমরা কিউ দিয়ে লিখি, কিউ ইন্টু এক্স প্লাস পিডি মাইনাস ডি, এরপর মাইনাস আর দিলাম এক্স প্লাস পিডি মাইনাস ডি, এটার পালা শেষ। এরপরে প্লাস, এখন আমরা আর দিয়ে গুণ করবো এই সম্পূর্ণটাকে, এক্স প্লাস কিউডি মাইনাস ডি, এরপরে মাইনাস পি দিয়ে আমরা লিখবো এই পুরোটা এক্স প্লাস কিউডি মাইনাস ডি। শেষ হয়ে গেল আমাদের এই পর্যন্ত। এখন আমরা এই দুটো গুণ করব। এখানে লিখে নিই মাইনাস পিডি, অর্থাৎ এখানে প্লাস আমরা পি দিয়ে পি মাল্টিপ্লাইং এক্স প্লাস আর ডি মাইনাস ডি, এরপরে মাইনাস কিউ দিয়ে এই পুরোটাকে এক্স প্লাস আর ডি মাইনাস ডি। এভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, সেই জন্য আমাদের এভাবে করা গুণটা। দেখো, এখন আমরা এখান থেকে করি, জায়গা একটু বেশি পাবো, তাহলে কি হয়, এটা গুণ করলে কিউ এক্স প্লাস পি ডি কিউ, এরপরে মাইনাস কিউডি, এরপরে মাইনাস আর এক্স, এরপরে মাইনাস পি ডি আর, এরপরে মাইনাস প্লাস ডি আর, এরপরে প্লাস আর এক্স, এরপরে প্লাস কিউ আর ডি, এরপরে প্লাস মাইনাস ডি আর, এরপরে মাইনাস পি এক্স মাইনাস পি কিউ ডি, এরপরে এখানে চলে আসি মাইনাস এটা গুণ করো পিডি, এখন এখানে চলে আসো প্লাস পি এক্স
প্লাস পি আর ডি প্লাস মাইনাস মাইনাস পিডি, এরপরে মাইনাস কিউ এক্স, এরপরে প্লাস মাইনাস মাইনাস কিউ আর ডি মাইনাস মাইনাস প্লাস কিউডি। এখন আমরা ক্যালকুলেশন করি। দেখো আমরা যেটাই চোখের সামনে পড়বে সেটাই আমরা কাটার চেষ্টা করব, ঠিক আছে। এখানে দেখো প্লাস কিউ এক্স মাইনাস কিউ এক্স কেটে দিলাম। এরপরে দেখো প্লাস পি এক্স মাইনাস পি এক্স কেটে দিলাম। পি ডি কিউ, দেখো কোথায় পি ডি কিউ আছে, পি ডি কিউ, এই এখানে হচ্ছে পি ডি কিউ, এটা মাইনাস আর এটা প্লাস। এরপরে দেখো কিউডি, কোথায় কিউডি পাবো, এটা মাইনাস কিউডি, একটা প্লাস কিউডি লাগবে, এই যে প্লাস কিউডি। এখন দেখো এখানে আর এক্স মাইনাস আর এক্স, এই যে প্লাস আর এক্স। এরপরে দেখো মাইনাস পি ডি আর, দেখো তো মাইনাস পি ডি আর একই কথা, পি আর ডি আর পি ডি আর একই কথা। এখন দেখো তো কোথায় ডি আর আছে, এখানে প্লাস ডি আর, এখানে মাইনাস ডি আর। এখন দেখো এখানে প্লাস কিউ আর ডি মাইনাস কিউ আর ডি, এখানে একটা পিডি আছে আরেকটা পিডি এই যেখানে মাইনাস, তাহলে আমরা এখানে জিরো পেলাম। হয়েছে কি? অবশ্যই হয়েছে। ডান শুট। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা পরবর্তী যে নাম্বারগুলো রয়েছে এই সময়ের মধ্যে, আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে করার চেষ্টা করব। ওকে, অল দ্য বেস্ট।